हरे कृष्ण। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिषे नमः। वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यः वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। सकल के धन्यवाद प्रणाम। हरे कृष्ण। तो आज আমরা আলোচনা করব যে পারো বা না পারো, অন্তত হৃদয়ের মধ্যে সৎ সংকল্পটা বজায় রেখো, হৃদয়ের মধ্যে সৎ চিন্তাটাকে স্থান দাও। পারবে কি না পারবে সেই কথা ভাবতে যেও না। হৃদয়ের মধ্যে সবসময় খারাপ চিন্তাটাকে না রেখে খারাপ চিন্তাটাকে সবসময় বিসর্জন করে দাও, দূরীভূত করে দাও। করে দিয়ে কি করবে? সুন্দর চিন্তাকে সবসময় হৃদয়ের মধ্যে পরিপোষণ করো। এটাই কি হবে? আমাদের জীবনকে সুন্দর করবে। গীতায় 15 নম্বর অধ্যায়ের 7 নম্বর শ্লোকে ভগবান কি বলছেন? মামৈ বাংশ জীবলোকে জীবভূত সনাতন। প্রত্যেকটা জীব আমার সনাতন অংশ। তাহলে কৃষ্ণ পরম সুন্দর, কৃষ্ণ পরম সুন্দর। অর্থাৎ শুধু বাইরে থেকে সুন্দর নন, তিনি চেতনা থেকেও, হৃদয় থেকেও, অর্থাৎ ভিতর বাহির দুই দিক থেকেই তিনি সুন্দর। তাহলে আমরা তার অংশ। আমরা কি? আমরা যদি তার অংশ হই, আমরাও সুন্দর। চিন্ময় ও শাশ্বত আত্মা, তিনি পরমাত্মা, তাহলে আমরাও সুন্দর। তো সেই কৃষ্ণ তিনি যে কথাগুলো বলছেন আমাদের উদ্দেশ্যে, সেগুলোই সুন্দর কথা। তো সেই কথাগুলো হৃদয়ের মধ্যে কি করতে হবে? পরিপোষণ করতে হবে। আমরা প্রথমে যাব শ্রীল সুখদেব গোস্বামীর কথা। ভগবান যে কতটা সুন্দর তিনি উপলব্ধি করে তার চরণাশ্রিত হয়েছিলেন। আমি একটা ব্যক্তিকে ভালোবাসবো, কি দেখে ভালোবাসবো? তার রূপ, গুণ, ঐশ্বর্য দেখে। কেউ রূপে আকৃষ্ট হয়ে তাকে ভালোবাসে, কেউ গুণে আকৃষ্ট হয়, যে এই ব্যক্তিটার এই গুণ আছে তাই গুণে আকৃষ্ট হয়ে তাকে ভালোবাসে। আবার কেউ তাকে ঐশ্বর্য, ওই ব্যক্তিটার কতটা ঐশ্বর্য আছে সেই দিকে তাকিয়ে তাকে ভালোবাসে। কিন্তু এমন কি কোনো ব্যক্তি আছে যার মধ্যে পূর্ণ মাত্রায় রূপ আছে, পূর্ণ মাত্রায় গুণ আছে, পূর্ণ মাত্রায় ঐশ্বর্য আছে? এই জগতে সচরাচর দেখতে পাওয়া যায় না। রূপ থাকলেও গুণ নেই, গুণ থাকলেও রূপ নেই, ঐশ্বর্য থাকলেও রূপ নেই, ঐশ্বর্য থাকলেও গুণ নেই। কিছু না কিছু একটা খামতি থাকেই থাকে। কিন্তু কে সেই পুরুষ যার মধ্যে তিনটেই বিদ্যমান? সাধারণত জীব যাকে দেখে আকৃষ্ট হয়, যা দেখে, রূপ, গুণ, ঐশ্বর্য। তো সেই শ্রীল সুখদেব গোস্বামী তিনি প্রথমে নিরাকার ব্রহ্মের ধ্যান করতেন, ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত থাকতেন। তো তারপর কি হলো? তিনি কে? শ্রীল সুখদেব গোস্বামী, যিনি পরীক্ষিত মহারাজকে সমগ্র ভাগবত শ্রবণ করিয়েছিলেন পরবর্তীকালে। তো তিনি কে? তিনি হচ্ছেন শ্রীল ব্যাসদেবের পুত্র, যিনি এই
ভাগবত রচনা করেছিলেন। ব্যাসদেব মানে শ্রীকৃষ্ণের আবেশ অবতার। তো সেই আবেশ অবতারের পুত্র ছিল ব্যাসদেব, এই ছিল সুখদেব গোস্বামী। তাহলে তিনি কত বড়, কত মাপের। তো তিনি যখন জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার পর তিনি বনে চলে গিয়েছিলেন। অর্থাৎ একটু কাহিনী আছে, এটা কাহিনীটা অন্যদিন বলবো। তো তিনি মাতৃগর্ভে 16 বছর ছিলেন, 16 বছর মাতৃগর্ভে অবস্থান করছিলেন। শিব ঠাকুরের ভয়, শিব ঠাকুরের ভয়, শিব ঠাকুর মাতা পার্বতীকে ভাগবত শ্রবণ করেছিলেন। আর সেই সময় শিব ঠাকুর চেয়েছিলেন কেবল আমি বলবো আর পার্বতী শুনবে, আর দ্বিতীয় যেন কেউ না থাকে। কিন্তু পার্বতী দেবী শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছিলেন। কিন্তু কথা বললে একটা হু দিতে হয়, হ্যাঁ হ্যাঁ, একটা হ্যাঁ দিতে হয় না, ঠিক আছে? তো সেই যখন যে গাছের তলায় বসে পার্বতী দেবীকে ভাগবত শোনাচ্ছিলেন, তো সেই গাছের ওপরে সুখ পাখি বসেছিল। তো শিব ঠাকুর লক্ষ্য করেননি একজন পাখি আছে বলে, তিনি জানেন যে কেউ নেই। কিন্তু পার্বতী দেবী কিছুক্ষণ শ্রবণ করতে করতে ঘুমিয়ে পড়েছিলেন। তাহলে শিব ঠাকুর যদি জানতে পারেন যে পার্বতী ঘুমিয়ে পড়েছেন, তাহলে আর গল্প বলবেন না, গল্প বন্ধ করে দেবেন। তাহলে কি করতে হবে? হুঁটা দিতে হবে। সেই পাখি পার্বতী দেবীর গলা নকল করে সেই গাছের উপর থেকে হু দিচ্ছিলেন, হুম হুম, ঠিক আছে? এবার দিতে দিতে যখন ভাগবত যখন সম্পূর্ণ হলো, তখন দেখছেন শিব ঠাকুর পার্বতী ঘুমাচ্ছে, হুঁকে দিচ্ছে। গাছের ওপর তাকিয়ে দেখলো সেই সুখ পাখি হু দিচ্ছে। কি এই গোপন তত্ত্ব কথাও জেনে নিল, ওকে আমি ত্রিশূলে করে হত্যা করবো, ও আমাকে প্রতারণা করলো, ঠিক আছে? এবার ত্রিশূল নিয়ে তার পশ্চাৎ ধাবিত হয়। এবার সেও প্রাণ ভয়ে ছুটতে থাকে। এবার ছুটতে 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 ব্যাসদেবের স্ত্রী কি করছিলেন? তিনি গাছতলায় বসে ঘুমাচ্ছিলেন হাওয়া করে। তো সেই পাখি উঠতে 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 মুখ দিয়ে গর্ভে প্রবেশ করলো। শিব ঠাকুর যখন আসলো তখন দেখলো গর্ভে চলে গেছে। এবার যদি চলে যায় তাহলে তাকে আগে সেই ব্যাসদেবের স্ত্রীকে মারতে হবে, যদি পাখিটাকে মারতে হয়, তাই তো? তবে তো পাখিটাকে মারবে। কিন্তু একজন স্ত্রী হত্যা কি করে করে? অর্থাৎ এখানে তত্ত্বটা এটাই যে শিব ঠাকুর আর পারলেন না তাকে হত্যা করতে। কেন? যিনি একবার ভাগবত শ্রবণ করেন তার মৃত্যু নেই। স্বয়ং শিব ঠাকুরের পর্যন্ত ক্ষমতা নেই তাকে হত্যা করার। তত্ত্বটা এটা। প্রত্যেকটা কাহিনীর একটা তত্ত্ব আছে, গল্প নয়। গল্পের মধ্যে একটা তত্ত্ব আছে, সেই তত্ত্বগুলোকেও গ্রহণ করা প্রয়োজন। এবার কি হলো? তারপর 16 বছর মাতৃগর্ভে ছিল, ভয় বেরোয়নি, ভূমিষ্ঠ হয়নি। তো ব্যাসদেব আহ্বান করে, কে পুত্র, তুমি এত বছর ধরে তুমি মাতৃগর্ভে অবস্থান করছো, তুমি ভূমিষ্ঠ হও, তোমার মা কষ্ট পাচ্ছে। গর্ভে যদি এত দিন থাকে তাহলে মায়ের তো কষ্ট হবে। তো তোমার মায়ের কষ্ট হচ্ছে, তুমি বেরিয়ে এসো। তখন বললো, না আমি বেরোবো না, এখানেই থেকে আমি কৃষ্ণ ভজন করবো। বলে, এটা হয় না বাবা, তুমি বেরিয়ে এসো, ভূমিষ্ঠ হও তুমি। মানে আমি যদি এই জড়জগতে আবির্ভূত হই, মানে ভূমিষ্ঠ হই, ভগবানের মায়া শক্তি আমাকে গ্রাস করবে, আমি এখান থেকে বার হব না। তো বললো, না আমি কথা দিচ্ছি তোমাকে মায়া স্পর্শ করবে না, তুমি বেরিয়ে এসো। বলে, না আমি শুনবো না, যার মায়া তাকে ডাকো। মায়া কার? কৃষ্ণের। কৃষ্ণ তখন দ্বারকায়। ব্যাসদেব তার কাছে গেলেন, কৃষ্ণ আসলেন, ঠিক আছে তুমি ভূমিষ্ঠ হও, আমি কথা দিলাম আমার মায়া শক্তি তোমাকে স্পর্শ করবে না। তারপর 16 বছর পর তিনি মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হলেন। হয়ে কি হলো? মায়া যাতে তাকে স্পর্শ করতে না পারে তার জন্য তিনি সঙ্গে সঙ্গে পিতামাতাকে পরিত্যাগ করে বনে চলে গেলেন। বনে চলে গিয়ে কি করলেন? আচ্ছা আস্তে। বনে চলে গিয়ে কি করলেন? বনে চলে গিয়ে নিরাকার ব্রহ্মের ধ্যানে মগ্ন হলেন। কিন্তু ব্যাসদেব ভাবছেন, আমার পুত্র, একে আমি কি করে বোঝাই যে নিরাকার ব্রহ্মের ধ্যান এটা সব ঈশ্বরের সম্পূর্ণ রূপ নয়, পূর্ণ তত্ত্ব নয়। সাকার ভগবান শ্রীকৃষ্ণের ধ্যানটাই হচ্ছে সর্বোচ্চ।
রেখে বোঝাবো কি করে? অথচ ব্যাসদেব গৃহে আর তার পুত্র ছিল সুখদেব গোস্বামী কোথায়? বনে। তাহলে ব্যাসদেব তার শিষ্যকে শিখিয়ে দিলেন কি শিখিয়ে দিলেন? না, তুমি আমার এই পুত্রের কাছে গিয়ে একটা শ্লোক উচ্চারণ করবে। কি সেটা? ভগবানের রূপের কথা। রূপে আকৃষ্ট হয়, ভগবানের রূপের কথাটা তার সামনে গিয়ে উচ্চারণ করবে। তো সেই শিষ্য গিয়ে বনের মধ্যে গিয়ে আস্তে আস্তে বনের মধ্যে গিয়ে কি করলেন? সেই শ্রীকৃষ্ণের রূপের কথা কীর্তন করতে লাগলেন। মানে অনন্ত রূপ, সেই রূপের কথা বর্ণনা করলেন। তো তিনি ধ্যান থেকে উঠে বসলেন। কেমন সেই পুরুষ যার মধ্যে এত সৌন্দর্য, এত রূপ? আমি কি করছি? কার ধ্যান করছি? শুধু একটা জ্যোতির ওপরেও একটা এত সুন্দর রূপ আছে, তাই তো? আচ্ছা ঠিক আছে, এবার তাহলে তারই উপাসনা করবো। আস্তে 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 এবার তাহলে আমি তারই উপাসনা করব। ঠিক আছে, কিন্তু পরক্ষণে কি ভাবলাম? আচ্ছা এখানটা ভালো করে খুব মনোযোগ দিয়ে শোনো। বসে পড়ো, তুমি বসে পড়ো, বসে পড়ো। তাহলে কি হলো? পরবর্তীকালে তিনি ভাবলেন যে যার এত রূপ, তার কত না অহংকার, দরকার নেই। অহংকারী পুরুষের কাছে গিয়ে আমার লাভ নেই। আমি যা ধ্যান করছি সেই আমার ভগবান, সেই আমার আরাধ্য। কৃষ্ণের ভজন করার দরকার নেই। ঠিক আছে, তারপর কি হলো? তিনি কি করলেন? আবার ধ্যানে মগ্ন হলেন, ব্রহ্মের ধ্যানে। তখন ব্যাসদেব বললেন, পুত্র ফিরলেন না, আসলেন না? আসলো না এখনো? মানে না। তাহলে কি করতে হবে? আচ্ছা ঠিক আছে, তোমাকে আর একটা শ্লোক শিখিয়ে দিচ্ছি, তুমি এইটা গিয়ে তার কাছে বলো। কি? ভগবানের রূপের কথা বলেছিলেন আগের শ্লোকে, এবার কি বললেন? তার গুণের কথা। আমাদেরকে কেউ একটা চর দেখালে আমরা কি করি? প্রতিশোধ নেওয়ার জন্য তার চরম ক্ষতি করে বেড়াই। ঠিক আছে, তাকে মারধর করি। কিন্তু কৃষ্ণ কি? কৃষ্ণকে মারতে গিয়েছিল পুতানা বিষ মাখিয়ে, জানি আমরা সেই কাহিনী। পুতানা বিষ মাখিয়ে তাকে খাইয়ে মারতে চেয়েছিল, হত্যা করতে চেয়েছিল। কিন্তু ভগবান তাকেও মাতৃগতি প্রদান করেছিল। এরকম গুণময় পুরুষ জগতে পাবে? কেউ আছে যে মারতে যায়, প্রাণে মেরে ফেলতে চায়, তাকেও মাতৃগতি প্রদান করেছেন? যখন এই কাহিনীটা শুনলেন, তাই তো রূপও আছে আবার গুণও আছে, তাহলে আমি কার আরাধনা করছি? তাহলে সেই পুরুষই তো একমাত্র আরাধ্য। তখন তিনি ধ্যান থেকে উঠে কি করলেন? পিতার কাছ থেকে ভাগবতীয় শিক্ষা গ্রহণ করে তিনি কৃষ্ণ নাম প্রচার করতে আরম্ভ করলেন। তাহলে এখানে পরম সুন্দরকে কৃষ্ণ, আমরা তার অংশ। আমরাও কি? আমরাও প্রত্যেকে সুন্দর। ঠিক আছে, কিন্তু আমরা অসুন্দর হয়ে যাচ্ছি কেন? কৃষ্ণ থেকে সরে গিয়ে আমরা জড়জাগতিক কামনা বাসনায় বশীভূত হচ্ছি। সেই জন্য ঠিক যেমন একটা গাছের সঙ্গে যদি একটা পত্র থাকে, আটকে থাকে ডালপালার সঙ্গে, তাহলে সেই পাতাটা কি হয়? খুব সুন্দর সতেজ থাকে, থাকে তো সতেজ থাকে, সবুজ আভা কত সুন্দর থাকে। কিন্তু সেই পত্রটা যখন গাছ থেকে ছিন্ন হয়ে যায়, তখন আর সেই সতেজ ভাব থাকে, সবুজ ভাব থাকে? সে কি হয়? বাদামি হয়ে মানে শুকিয়ে শুকনো হতে 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 এক সময় কি হয়ে যায়? এক সময় মাটির সঙ্গে মিশিয়ে যায়। ঠিক সেই রকম আমরাও কৃষ্ণ থেকে দূরে সরে থাকার পরে, কৃষ্ণ থেকে বিচ্ছিন্ন, কৃষ্ণ সেবা থেকে বিচ্ছিন্ন হয়ে জীবন যাপন করছি। তার ফলে কি হচ্ছে? আমরা যে আনন্দময়, আমরা যে সুন্দর, সেই যে স্বরূপটা হারিয়ে যাচ্ছে, সেই যে সত্তাটা সেটা নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের চেতনায় আনন্দও নেই আর সৌন্দর্যও নেই। তো সেই জন্য আমাদের কি করতে হবে? সুন্দরের চিন্তা করতে হবে, এই সৌন্দর্যটাকে ফিরিয়ে আনতে। তার মানে এই নয় যে আমরা কাল থেকে বিউটি পার্লারে চলে যাব। কি? সুন্দরকে লাভ করতে হলে সুন্দর হতে হয়। তাই চলো হেয়ার স্টাইলটা এইভাবে দেব, ভ্রুটা এইভাবে সেভ করব, আচ্ছা আস্তে, তারপরে এটা সৌন্দর্য। মানে না, এই সৌন্দর্য নয়। সেই সৌন্দর্যটা কোথাকার সৌন্দর্য? চেতনার সৌন্দর্য।
চেতনার সৌন্দর্য। আচ্ছা শোনো, আচ্ছা কথা আসবে। তাহলে চেতনার সৌন্দর্য, দেখো সুন্দর বস্তুর চিন্তা না করলে মানুষ কখনো সুন্দর হতে পারে না। আমি ভালো ডাক্তার হয়েছি একজন, কিন্তু আমার ইতিহাস দেখলে কি দেখা যাবে, আমি একজন ডাক্তারকে দেখে আমারও শখ হয়েছিল আমি রোগীর সেবা করব, তাই আমি ডাক্তার হতে পেরেছি। ডাক্তারের চিন্তা আমাকে করতে হয়েছে, ভালো করে ভেবে দেখো, তাই তো? ডাক্তারের চিন্তা করতে হয়েছে, তবে আমি আজ ডাক্তার হতে পেরেছি। আমি আজ একজন বড় প্রফেসর, একজন প্রফেসরকে দেখে আমারও শখ হয়েছিল, তাই সেই প্রফেসরের চিন্তা করে আমি আজ প্রফেসর হয়েছি। তাহলে সুন্দর হতে গেলে কি করতে হবে? সুন্দরের চিন্তা করতে হবে। আচ্ছা তোমরা কেউ শুঁয়োপোকা বাড়িতে পোষো নাকি? শুঁয়োপোকা বাড়িতে উঠলে কি করো তোমরা? আগে ছেঁটিয়ে বিদায় করে দাও, তাই তো? না, বলছি একটা শুঁয়োপোকা বাড়িতে প্রবেশ করলো, কি করবে? শুঁয়োপোকাটাকে আগে দূর করে দেবে, বাড়ি থেকে বের করে দেবে, তাই তো? আচ্ছা একটা যদি প্রজাপতি উড়ে উড়ে তোমার ঘরে প্রবেশ করে যায়, তুমি কি করবে? তাড়িয়ে দেবে? তাকে আদর করবে না, যত্ন করবে না? আচ্ছা তুমি কি জানো সেই শুঁয়োপোকাটাই প্রজাপতি হয়েছে? শুঁয়োপোকা গুটির মধ্যে প্রজাপতির চিন্তন করতে 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 কি হয়েছে? প্রজাপতি হয়ে গেছে। চিন্তন না করলে সেই বস্তু লাভ করতে পারবে না। ভগবান গীতাতেই সেই কথা বলছে, জম জম বা বিস্মরণ ভাবম তজত্তন্তে কলেবরম। ওর আগের শ্লোকটা অন্তকালে চ মামেব, কি অন্তকালে চ মামেব য প্রয়াতি সমদ ভাবম, একটা আছে না একটা শ্লোক। অর্থাৎ তুমি যেই চিন্তা করবে, চিন্তাটা করতে করতে যদি তুমি দেহত্যাগ করো, তাহলে কি হবে? সেই চিন্তা করতে করতে সেই ভাবে ভাবিত তত্ত্বকেই তুমি লাভ করবে। শুঁয়োপোকা প্রজাপতির ভাবটাকে চিন্তা করছে, তাই কি হয়ে গেছে? প্রজাপতি হয়ে গেছে। আমরাও যদি সুন্দর চিন্তা করি কি হবে? আমরাও সুন্দর হয়ে যাব। তাহলে আমাদের চেতনায় কি রাখতে হবে? সুন্দর চিন্তা ভাবনা রাখতে হবে। পারো বা না পারো, তুমি সফল হবেই সুন্দর চিন্তাটা রাখলে। আর খারাপ চিন্তা রাখলে কি হবে? ভগবান তোমাকে খারাপের পথ দেখিয়ে দেবে, আর সেখানে গিয়ে তুমি খারাপ ফল ভোগ করবে। এটাই কথা, ঠিক আছে? দেখো আমাদের বুদ্ধদেব যে অষ্টাঙ্গিক মার্গ দেখিয়েছিলেন, কি ওটা? সৎকর্ম, সৎ চেষ্টা, সৎ প্রয়াস ইত্যাদি যে ছিল, সৎ সংকল্প, তিনিও বলেছেন। তাহলে সৎ সংকল্পটা হৃদয়ে সবসময় ধারণ করো, পারো বা না পারো। আমাদের এক ভক্তের কথা বলবো, আমাদের ভদ্রা মাতাজি, মানে দীক্ষিত নাম অসীমা মাতাজি, তার দীক্ষিত নাম ভদ্রা মাতাজি। তুমি একদিন উনি সদ্গুরু লাভ করেছেন, কেন জানো? উনি একদিন আমাদেরকে এই কথাটা শেয়ার করেছেন আমাদের সঙ্গে। ওনার যখন বিবাহ হয়নি, উনি কোনো একদিন বাজারে বা মার্কেটে গিয়েছিলেন, একজন তিলক সেবা করা বৈষ্ণবকে দর্শন করেছিলেন। ওই দর্শন করে উনি মনে মনে চিন্তা করেছিলেন যে কি সুন্দর তিলক সেবা করেছে, আমি যদি করতে পারতাম। এটা কি চিন্তা? সৎ চিন্তা, সুন্দর চিন্তা। দেখো ভগবান তাকে এমন একটা পরিবারে বিবাহ দিয়েছে, দিয়ে এমন একটা জায়গায় পাঠিয়ে দিয়েছে, আজ তিনি নিত্য তিলক সেবা করে সদ্গুরুর চরণাশ্রিত হতে পেরেছেন। তাহলে সুন্দর চিন্তা হৃদয়ে পোষণ করতে হয় সর্বদা, পারো বা না পারো, সব সময়। গীতার শিক্ষা বুঝতে পারি না পারি, অন্তত হৃদয়ে চিন্তন করো যে আমিও গীতার শিক্ষা গ্রহণ করে জগতে প্রচার করব। কি বললাম? এই চিন্তন কারা কারা করতে চাই? এই চিন্তন সবাই। গীতার প্রচার করবো তো? ঠিক, সঠিক। এটা আবেগের বশে এখন বলছি না তো, যে আমরা সেটা প্রচার করব। এটা কি সুন্দর? হ্যাঁ, তো তাহলে কি হলো? সুন্দরের চিন্তন করতে করতে
তুমি পারো বা না পারো, যদি সুন্দর চিন্তা করো, তোমাকে সেটা সাধন করতে হবে, ভগবান সেটা সাধিত করে দেবেন। শুধু সুন্দর চিন্তনটাকে মনে মনে পোষণ করো। গীতার শিক্ষা গ্রহণ করব, প্রথম খুব কঠিন বলে মনে হচ্ছে, হোক, চিন্তাটা ছাড়বো না। কি আমি একদিন বুঝতে পারবো, আমি একদিন ভগবানের আশীর্বাদ নিয়ে, গুরুদেবের আশীর্বাদ নিয়ে আমিও যতটা পারি প্রচেষ্টা করব জগতে এইটা প্রচার করার, একজনের কাছে হলেও, দুজনের কাছে হলেও। তাহলে এই চিন্তন যদি আমরা করি, ভগবানের কৃপায় সেটা একদিন অবশ্যই সেটা বাস্তবায়িত হবেই হবে। ঠিক আছে? কেন এই কলিযুগটা এত সুন্দর? সাধারণত আমরা বলি যে কলিকাল কি বিচ্ছিরি, চারিদিকে তাকাও, শুধুই অবিচার, অনাচার, খারাপ জিনিস। এটাই আমরা মনে করি, কিন্তু কলিকালের মতো ভালো কাল আর নেই। কথাটা শুনলে একটুখানি অবাক হওয়ার মতো। কেন? পরীক্ষিত মহারাজ যখন তার রাজ্যে ভ্রমণ করছিলেন ছদ্মবেশে, তখন কলিকে দর্শন করেছিলেন। কলি কি করছেন? গোমাতা আর গোপিতার উপর অত্যাচার করছিল। পরীক্ষিত মহারাজ উন্মুক্ত তরোয়াল হাতে নিয়েছিলেন। যে ব্যক্তি গো হত্যা, গোমাতা এবং গোপিতার উপর অত্যাচার করে, তার বেঁচে থাকার অধিকার নেই। রাজা তাকে অনায়াসে হত্যা করতে পারে, কিন্তু তিনি উন্মুক্ত তরোয়াল হাতে নিয়েও কলিকে হত্যা করলেন না। কেন বলে তো? তিনি দেখলেন কলির সবটাই দোষ, গুণ কেবল একটা। তাহলে পরীক্ষিত মহারাজ ভগবানের ভক্ত, ভক্তর সঙ্গে আমাদের পার্থক্যটা বুঝে নাও। আমরা 100টার মধ্যে 99টা গুণ দেখলে আর একটা যদি দোষ দেখি, সেই একটা দোষ নিয়ে মাতামাতি করি, 99টা গুণকে ডিলিট করে দিই, পুরোপুরি ডিলিট। ঠিক আছে? আর পরীক্ষিত মহারাজ কি করছেন? 99টা দোষ দেখলেন কলির মধ্যে, আর একটা কেবল গুণ দেখলেন। সেই গুণটা কি? কলিকাল এমনই যে এই যুগে পাপ চিন্তা করো, তুমি শাস্তি পাবে না। তোমার চিত্তটা মলিন হবে, এটা ঠিক, কিন্তু এই পাপ চিন্তা করার জন্য তোমাকে যমরাজ শাস্তি দেবে না, যতক্ষণ সেই পাপ কাজটা তুমি বাস্তবায়িত করছো। কি বললাম? ভালো করে শোনো। কি বলছি? যতক্ষণ না পাপ কাজটা তুমি চিন্তন করেছো, ঠিক কথা, কিন্তু বাস্তবায়িত করোনি। আমি একজনকে, ওই ব্যক্তিকে আমি মার্ডার করব, চিন্তন করেছি, এতে আমার কিছু পাপ হলো না। যদি মার্ডার করি তবে পাপ হবে। কিন্তু সৎ চিন্তা, যদি সুন্দর চিন্তা করো, বাস্তবায়িত করতে পারোনি, কিন্তু তাতেই সেই বাস্তবায়িত করার ফল তুমি পেয়ে যাবে। তুমি চিন্তা করছিস এত মানুষ অসহায় ভাবে মৃত্যুবরণ করছে, আমার যদি অর্থ থাকতো না, একটা হসপিটাল বানিয়ে দিতাম, কিন্তু হসপিটালের একটা ইটের দামও তুমি দিলে না। কি হলো? ভগবান তোমাকে হসপিটাল তৈরির যে পুণ্যফল, সেটা তোমাকে দিয়ে দেবে। ঠিক আছে? করতে পারো না পারো, তাহলে এই কলিযুগের কত বড় গুণ। সেই জন্য পরীক্ষিত মহারাজ তাকে হত্যা করলেন না। ঠিক আছে? তাহলে আমাদের এই কলিযুগে, আর কিন্তু অন্যান্য যুগে কি হয়েছে? যদি পুণ্য চিন্তা করো, ভালো চিন্তা করো, ভগবান তোমাকে পুণ্য দেবে না, যতক্ষণ না সেটা বাস্তবায়িত করো। আর যদি পাপ চিন্তা করো, বাস্তবায়িত করোনি, বাস্তবে সেটা করা হয়নি, কিন্তু পাপ চিন্তা করেছে, তার জন্য ভগবান তোমাকে শাস্তি দেবে। তাহলে অন্য সত্য, ত্রেতা, দাপর যুগে এগুলো হয়েছে, আর আমাদের কলিযুগে ঠিক তার উল্টোটা। বুঝে গেল? তাহলে কলিযুগ কতটা সুন্দর এদিক থেকে। তাই সেই জন্য আমাদের যেটা বলার কথা, সেটা হচ্ছে কি, সর্বদা সুন্দর চিন্তা করো। আজ পরিস্থিতি নেই, কিন্তু চিন্তা করো, স্বপ্ন দেখতে ছেড়ো না যে আমরাও এই সমাজে সুন্দর জিনিস প্রচার করব। হ্যাঁ, তাহলে এই চিন্তনটা করো, দেখবে করতে করতে হৃদয় অবশ্যই কি হবে? সুন্দর হবে। আর কি, তোমার যদি সংকল্প যদি সুন্দর হয়, দৈব তুমি সফল করতে পারবে না, এটা বাস্তব।
কি হবে, সেটা দৈব যোগে সফল হবে। একটা গল্প বলেছিলাম, সেটা কি গল্পটা? এক টুনটুনি পাখি সমুদ্রের পারে ডিম পেড়েছিল। এবার সমুদ্র কি করেছিল, যখন জোয়ার আসে তখন ঢেউয়ে সেটাকে ধুইয়ে নিয়ে চলে গিয়েছিল, ডিম সমেত তার বাসা। চড়ুই পাখি তখন খাদ্য সন্ধানে গিয়েছিল, এসে দেখছে সমুদ্র তার সব ভাসিয়ে নিয়ে চলে গেছে। এবার চড়ুই পাখি দেখলো নিয়ে চলে গেছে, সমুদ্রকে বিনীত ভাবে বললো যে আমার জিনিস ফিরিয়ে দাও, আমার জিনিস নিয়েছো তুমি ফিরিয়ে দাও। তো সমুদ্র ফিরিয়ে দিল না, সে তার মতো করে চলতে থাকে, ঠিক আছে, ফিরিয়ে দিল না। তো চড়ুই পাখি অনেক আবেদন নিবেদন করার পর কি করলো, রেগে গেল। দেখো আমি শেষবারের মতো বলছি, তুমি আমার ডিম ফিরিয়ে দাও, যদি ফিরিয়ে না দাও তোমার কি করতে পারি তুমি দেখে নাও, তুমি দেখে নেবে, ভালো হবে না। কিন্তু আর একবার শেষবারের মতো বললাম, দাও ফিরিয়ে দাও, ফিরিয়ে দিল না। একটা টুনটুনি পাখির কিরকম সাইজ, ছোট্ট, আর সমুদ্র কত বড়, অনন্ত বিশাল, তাকে ফিতে দিয়ে মাপা যাবে না, এত বড়। তাহলে কি হচ্ছে, সেই টুনটুনি পাখি সংকল্প গ্রহণ করলো যে আমি তোমাকে ভরাট করব। কি করে, সমুদ্রের জলে ডুব দিচ্ছে, চড়াতে এসে বালি মারছে, তাহলে জলের ভেজা ডানাতে আটকে যাচ্ছে বালিগুলো, আবার সমুদ্রে ডুব মারছে। কেন? কারণ বালিগুলো দিয়ে সমুদ্রকে ভরাট করে দেবো, ঠিক আছে, সমুদ্রটাকে ভরাট করব বালি দিয়ে, সমুদ্রটাকে ভরাট করে দেবো এইভাবে, ঠিক আছে। তো এরকম দিনের পর দিন করতে থাকছে, কি সমুদ্রে ডুব মারছে, ডুব দিয়ে বালিটা আটকাচ্ছে, গড়াগড়ি দিচ্ছে চড়াতে, সমুদ্রে আবার যাচ্ছে, ঝাড়ছে, ছেড়ে দিচ্ছে, তাহলে বালিগুলো পড়ে যাচ্ছে। এইভাবে ভরাট করে দিনের পর দিন। এই তার সংকল্পটা কি, সৎ, তার দাবিটা কি, ন্যায্য, আমার জিনিস ফিরিয়ে দাও, আমার সন্তানদের আমার কাছে ফিরিয়ে দাও, ন্যায্য দাবি, সংকল্প সুন্দর, কিন্তু ক্ষুদ্র, অতি ক্ষুদ্র। কি হলো, যখন দিনের পর দিন এইভাবে করছে, তখন সেই পথ দিয়ে বিষ্ণুর বাহন গরুর সেই পথ দিয়ে আকাশ পথে উড়ে যাচ্ছিল। এবার হেলিকপ্টারে উড়ে গেলে যেমন সব স্যাটেলাইটের মতো সবকিছু দেখা যায়, গরুরও দেখতে পেলেন কি না, একটা পাখি সমুদ্রে ডুব দিচ্ছে, বালিতে গড়াগড়ি দিচ্ছে, ডানাগুলো ঝেড়ে। কি ব্যাপার, একটু থমকে দাঁড়িয়ে পড়লেন, কি ব্যাপার, কি ব্যাপার, কি হচ্ছে, ঠিক আছে এবার গিয়ে জিজ্ঞাসাই করি, কি হ্যাঁ এরকম করছো কেন? ও আচ্ছা গরুদেব নমস্কার, হরে কৃষ্ণ, ঠিক আছে, কি হয়েছে তুমি এমন করছো কেন? দেখো না, এই যে আমার ডিম চুরি করে নিয়ে চলে গেছে, আমার ডিম অপহরণ করেছে সমুদ্রদেব, আমি একে বারবার বলছি যে ফিরিয়ে দাও, আমার কথা শোনেনি, তাই আমি প্রতিজ্ঞা করেছি, সংকল্প করেছি, একে আমি ভর্তি করে দেবো, তো সেই জন্য আমি এটা করছি। তো বিষ্ণুর বাহন গরুদেব তিনি বুঝলেন ক্ষুদ্র হলেও সংকল্পটা সঠিক, ন্যায্য, ঠিক আছে। তখন তিনি হুঙ্কার দিয়ে সমুদ্রদেবকে বললেন, দেখো আমি তোমাকে বলছি তুমি এই চড়ুই পাখির ডিম ফিরিয়ে দাও, যদি না দাও তো টুনটুনি পাখি আজীবন কেন 7 জন্ম ধরে করলেও তুমি ভর্তি হবে না, ঠিক কথা, কিন্তু আমার একটা ডানা ঝাপটা নিতে না, তোমার আর অস্তিত্বই থাকবে না পৃথিবীতে, ঠিক আছে, তো তুমি ফিরিয়ে দাও। তখন সমুদ্রদেব সমুদ্র থেকে উত্থিত হয়ে করে জোরে প্রণতি নিবেদন করে তার ডিমগুলো সব ফিরিয়ে দিল। তাহলে সংকল্প সুন্দর, তুমি ক্ষুদ্র হও। দেখো আমরা জীবাত্মা কত ক্ষুদ্র পরমাত্মার তুলনায়, কতটা ক্ষুদ্র, পরমাত্মা অনন্ত বিভু, আর আমরা জীবাত্মা কতটা ক্ষুদ্র, কতটা তুচ্ছ। আমরা কিছু কাজই করতে পারি না। যদি হৃদয় সুন্দর চিন্তা ভাবনাকে পোষণ করি,
তাহলে ওই চড়ুই পাখি যেমন দৈব যোগে গরুরের সহায়তায় সফল হলো, তো ঠিক সেরকম আমরাও জীবনে সফল হবই হব। শুধু সুন্দরের চিন্তা করো। সেই সুন্দর কৃষ্ণ তিনি কি উপদেশ দিচ্ছেন, তিনি কি পালন করতে বলছেন? ভগবান বলছে সাম্যে প্রতিষ্ঠিত হও। সকল জীবের হৃদয়ে আমি বিরাজমান, অর্থাৎ কৃষ্ণ বিরাজমান, এটা দর্শন করতে শেখো। তাহলে কি করতে হবে আমাদেরকেও? সেটা দর্শন করা খুব কঠিন, সামনে প্রতিষ্ঠিত হওয়া। কিন্তু সংকল্প রাখো, আমি আজকে প্রত্যেকটা জীবকে, কোন জীবকে শত্রু দৃষ্টিতে দেখবো না। যে আমার উপর আঘাত এনেছে, যে আমার ক্ষতি সাধন করেছে, যে যা ইচ্ছা করেছে, আমি কেবল এই চিন্তা করব তার মধ্যেও কৃষ্ণ বিরাজমান। যতক্ষণ এই ভাব আনতে পারবে ততক্ষণ তুমি ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হতে পারবে না। তাহলে আমরা এখন হয়তো পারবো না, আজ হয়তো পারছি না, কিন্তু এই সুন্দর সংকল্প হৃদয়ে পরিপোষণ করব। তাহলে একদিন কি হবে? একদিন অবশ্যই সেই সামনে প্রতিষ্ঠিত হতে পারবো। আর সেই সামনে প্রতিষ্ঠিত হলে কি হবে? কৃষ্ণের কৃপা অবশ্যই লাভ করে আমরা সফল হবই হব। সেই জন্য কি বলছে যে পারো বা না পারো, অন্তত হৃদয়ে সুন্দর সংকল্পকে চিরকাল পরিপোষণ করো। বোঝা গেল আজকের আলোচনা? আজ এখানে আমরা বিশ্রাম দেবো। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যঃ বৈষ্ণবেভ্যঃ নমো নমঃ। সকলকে দণ্ডবৎ প্রণাম। হরে কৃষ্ণ।